আমার বড়মশাইয়ের কথা বলি, আহ কি দারুণ! আমি তো একবার খেয়ে প্রেমে পড়ে গেছি। যাই হোক, শুভ দুপুর বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি চলে এসেছি পুঁই পাতার পকোড়া নিয়ে। আহা, আমার এই সবজি খেতে লাগানো এই যে পুঁই পাতা নিয়ে এসেছি পুঁই গাছ থেকে, সেইগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো বেসন, আর একটু মুচমুচে হওয়ার জন্য দিয়ে দেবো চালের গুঁড়ো। আর আমি বেসনের তেলে ভাজা বানালে তার মধ্যে দিয়ে দিই কিছুটা আজওয়ান। আজওয়ান দিলে গ্যাস অম্বলের ভয়টা একটু কমই থাকে। দিয়ে দিলাম কালো জিরে, সামান্য হলুদ, স্বাদ অনুযায়ী লবণ। আমি নিরামিষ বানিয়েছি, পেঁয়াজ কুচিটা অ্যাড করিয়ে নিয়ে আপনারা চাইলে পেঁয়াজ কুচিটা অ্যাড করতে পারেন। এবার আমি অল্প অল্প জল দিয়ে পুরো উপকরণটা মেখে নেব বেশ একটু শক্ত করে। এই যে আমি মেখে নিয়েছি। ওহো, আগে থেকে লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য দিয়ে দিলাম 2টো লঙ্কা কুচি আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো। পকোড়ার জন্য একদম রেডি হয়ে গেছে পুঁইয়ের পাতা। এবার আমি ওভেনে তেল বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, একটা একটা করে দিয়ে ভেজে নেব। অন্যদিকে আমার এক দিদি ভাইয়ের একটা ভিডিও মিলিয়ন ভিউজ হয়ে গেছে, সেই আনন্দে বড়মশাই গান চালিয়ে দিয়েছে। এম হয়ে গেছে, মিলিয়ন হয়ে গেছে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, প্লিজ ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আমার নতুন বন্ধুদের আমার চ্যানেলে জানাই স্বাগতম। আর যত বন্ধুরা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা সবার জন্য। বন্ধুরা, আপনারা তো অনেক রকম পকোড়া খেয়েছেন, পেঁয়াজের পকোড়া, অনেক কিছুই খেয়েছেন। একবার পুঁই পাতার পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, মানে বারবার খেতে। আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এবং খাবেন, দেখবেন এত টেস্টি আর এত ভালো খেতে যে আর অন্য কিছু মানে পকোড়া কথা মনে পড়লে আগে পুঁই পাতাটার কথা মনে পড়বে। এইদিকে বরমশাইয়ের জন্য আমি থালি সাজিয়ে দিয়েছি। এই যে আমারই বাড়িতে তৈরি করে রাখা দেবো ইমলির চাটনি আর টমেটো সস। এই ইমলির চাটনিটা আমি বাড়িতেই বানিয়েছিলাম, সেটা তো আপনারা আগে দেখেইছেন। তো পুরো রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে জানাবেন, জানালে খুব খুশি হব। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। একটা লোভনীয় খাবারের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে টাটা, বাই বাই।